হ্যালো প্রিটি লেডিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিলাক্স স্টুডিও। আমি আবারও অনেক বিরতির পর চলে আসলাম। আমি যতই প্রমিস করি যে আমি রেগুলার হব, বাট পারি না অনেক কারণে। তার জন্য আমাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। যাই হোক, আমি আজকে আবারও চলে আসলাম তোমাদের আরেকটা সমস্যার সমাধান নিয়ে। কি সমস্যা সেটা আই গেস তোমরা বুঝতে পেরেছো, তারপরও বলে নিই। আজকে আমরা পা ফাটার যে একটা সমস্যা আমাদের অনেকেরই হয়ে থাকে, যদিও এই শ্যুটটা হচ্ছে আমার শীতকালে করা উচিত ছিল, কিন্তু এমনও আছে যে গরমকালে বা গ্রীষ্মকালে বর্ষাকালে সবারই অল টাইম পা ফাটতে থাকে। তো এই সমস্যার জন্যই কিন্তু আজকে আমি কিছু সমাধান তোমাদেরকে সাজেস্ট করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবে না, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো শুরু করা যাক। আমাদের বডির আমরা যেরকম কেয়ার নিই, আমাদের ফেসের যেরকম কেয়ার নিই, সেরকম কেয়ার কিন্তু আমরা ম্যাক্সিমামই পায়ের নেই না বা নেওয়া হয়ে ওঠে না। হ্যাঁ, অনেকে নেয়, বাট ম্যাক্সিমামই দেখা যায় যে পায়ের ওইভাবে যত্ন নেওয়াটা হয়ে ওঠে না। শুধুমাত্র মাসে দু একবার পেডিকিউর ম্যানিকিউর করলাম, ব্যাস হয়ে গেল, ব্যাপারটা কিন্তু সেরকম না। অনেক কিছু নিয়ম কানুন মেনে চলতে হয় এবং অনেক সময় অনেক ধরনের এক্সট্রা কেয়ার করতে হয় পায়ের বিভিন্ন যত্নের জন্য। আজকে সেটাই বলবো। তো পা ফাটা জিনিসটা হচ্ছে একটা আমাদের দেশের জন্য একটা কমন রোগ, যেখানে হচ্ছে শীতকালে প্রচুর পা ফাটে অনেকের, যাদের স্কিন ড্রাই। সেটার কারণ হচ্ছে আমাদের পায়ের তালু, হাতের তালুতে কিন্তু কোনো ধরনের লোমকূপ নেই, যার কারণে একটুখানি পানি লাগলে বা একটু ড্রাই আবহাওয়া হলেই কিন্তু একদম ড্রাই হয়ে যায় এবং ড্রাই হয়ে কিন্তু ফেটে যায়। সো এই জিনিসটা থেকেই কিন্তু আমাদের বাঁচতে হবে বা সমাধানই করতে হবে। আর পা ফাটা দেখা যায় যে আপাত দৃষ্টিতে কোনো সমস্যা মনে না হলেও একটা সময় অনেক সমস্যা হয় এবং এত অতিরিক্ত ফেটে যায় যে অনেক সময় হাঁটতে কষ্ট হয়। সো এটা অবশ্যই নজরে রাখতে হবে। আচ্ছা, প্রথমে আমরা জেনে নিই যে পা আসলে কেন ফাটে, কারণগুলো কি কি। পা ফাটার মূলত 7টা কারণ হতে পারে। প্রথমটা হচ্ছে ওজন বেশি হওয়া বা এমন কোনো কাজ করা যেখানে আপনাকে অনেক বেশি ভার বহন করতে হচ্ছে, এরকম যদি হয় তাহলে অনেক সময় পা ফাটতে পারে। এরপরে যেটা হচ্ছে, অনেক সময় দাঁড়িয়ে কাজ করতে হয়, অনেকে অনেক অফিসে দাঁড়িয়ে দীর্ঘ সময় কাজ করতে হয়, বা যারা হচ্ছে সেলস ডিপার্টমেন্টে কাজ করেন তাদেরকে অনেক সময় দাঁড়িয়ে কাজ করতে হয়, এই কারণে একটা পা ফাটার সমস্যা হতে পারে। এরপরে হতে পারে যে জুতার সমস্যা। জুতা জিনিসটা আমাদের লাইফে অনেক নেসেসারি একটা জিনিস। আর জুতার ক্ষেত্রে আমাদের কখনো কম্প্রোমাইজ করা উচিত না। 10-12টা ডিজাইনার জুতা থাকার থেকে আমার মনে হয় যে একটু ব্র্যান্ডের, একটু ভালো কোয়ালিটির 1-2টা থাকাই এনাফ। কারণ জুতার থেকে কিন্তু পায়ের সমস্যা থেকে শুরু করে অনেক ধরনের সমস্যা হয়, সেটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে আরেকদিন আলোচনা করবো। যারা সবসময় খালি পায়ে হাঁটে, মাঠে ঘাটে কাজ করে, তাদের পা ফাটার সমস্যা দেখা দেয়। তারপরে অতিরিক্ত পা ভেজানো পড়ে যাদের, তাদের কিন্তু পা খুব সহজেই ড্রাই হয়ে যায় এবং সাথে সাথে সেটা পা ফাটারও সমস্যা দেখা দেয়। এগুলো হচ্ছে ন্যাচারাল কারণ। আর কিছু আছে ভিতরের কারণ, থাইরয়েডের কিছু সমস্যা থাকলেও পা ফাটে এবং জেনেটিক্স কিছু কারণে পা ফাটে। যেমন দেখা যায় যে বংশে কারো পা ফাটা রোগ থাকলে সেই রোগটা কিন্তু বংশানুক্রমে অনেক সময় বিস্তার হতে পারে। তো এগুলোই মূলত হচ্ছে পা ফাটার কারণ। এবং এই কারণগুলো থেকে যদি মুক্তি পেতে চাই, তাহলে আমাদের কি কি স্টেপ নিতে হবে এবং ন্যাচারালি আমাদের কি কি অভ্যাস গড়ে তুলতে হবে সেটা নিয়ে এখন আলোচনা। আমরা দুইটা ভাগে সমাধান আলোচনা করতে পারি। প্রথমটা হচ্ছে আমাদের কিছু অভ্যাস চেঞ্জ করতে হবে এবং দ্বিতীয়টা হচ্ছে আমাদের কি প্রোডাক্ট ইউজ করতে হবে। তো অভ্যাসের ক্ষেত্রে আমরা যদি যাই, ক্ষেত্রে আমাদের 3টা জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে কোনো অবস্থাতেই খালি পায়ে হাঁটা যাবে না, সেটা ঘরের ভেতরে হোক বাহিরে। তো আমরা কেউ খালি পায়ে হাঁটি না, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা ঘরের ভেতরে খালি পায়ে হাঁটি, যেটা একদমই করা উচিত নয়। যার কারণে আমাদের পা ফেটে যাওয়ার একটা চান্স থাকে, প্লাস হচ্ছে নিচের ময়লা আবর্জনা সেটা নিয়ে আমরা বেডে উঠি, সেটা বেডশিটটা নোংরা হয়ে যাওয়ার একটা চান্স থাকে। সো কোনোভাবেই খালি পায়ে হাঁটা যাবে না। ঘরের ভিতরেও কিন্তু একটা ঘরে পরার জুতা ইউজ করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে পা ভেজানোর পরপরই আমাদের সবার উচিত ময়শ্চারাইজার ইউজ করা। যেহেতু আগেই বললাম যে আমাদের পায়ের তালুতে কোনো লোমকূপ নেই, কোনো পোরস নেই। সো ওই যে পানিটা লেগে যে ড্রাইনেসটা তৈরি হয়, ওটা কিন্তু ওখান থেকে কোনো সিবাম সিক্রেশন না হওয়ার কারণে কিন্তু ওটা কিন্তু একদম ড্রাই থেকে যায়। এই জন্য কিন্তু আমাদের পা ফাটা পা ফাটার রোগটা হয়। এই জন্য যখনই পা ভেজানো হবে, সাথে সাথে ময়শ্চারাইজার ইউজ করা ইজ মাস্ট। অ্যান্ড সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যেটা আগেই বললাম, ভালো জুতা এবং সঠিক মাপের জুতা নির্বাচন করা। জুতার কারণে পা ফাটা থেকে শুরু করে পায়ের অনেক ধরনের রোগ হতে পারে, ইভেন মেরুদণ্ডেরও বিভিন্ন রোগ হতে পারে। সুতরাং আমাদের জুতা সিলেকশনে খুবই সতর্ক থাকতে হবে। আচ্ছা, এই গেল অভ্যাস। এরপরে চলুন আসি হচ্ছে প্রোডাক্ট নিয়ে, কি প্রোডাক্ট ইউজ করা যায়।
প্রোডাক্টের কথা আসলেই প্রথমেই আমাদের আসতে হবে যে প্রোডাক্টে ময়েশ্চার বেশি আছে আমাদের সেটা ইউজ করতে হবে। আমরা পায়ের জন্য যে ময়েশ্চারাইজারটা ব্যবহার করব, যেটা হচ্ছে আমি একটু আগেই বললাম যে পা ভেজানোর সাথে সাথে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। দেখতে হবে সেটা যেন AHA BHA বা ময়েশ্চারাইজিং এজেন্ট গুলো বেশি পরিমাণে থাকে, কারণ ওখানে ময়েশ্চারাইজারটা ধরে রাখা খুবই খুবই দরকার। স্পেশালি শীতকালে তো আরো বেশি দরকার। পরে হচ্ছে স্যান্ডেলের কথা, নরম স্যান্ডেল ব্যবহার করতে হবে, ভালো কোয়ালিটি স্যান্ডেল ব্যবহার করতে হবে, যেটা আমি আগেও বলেছি। ক্ষেত্রে যদি আমাকে ব্র্যান্ড সাজেশন দিতে বলো, তাহলে আমি বলবো যে বাটা বা অ্যাপেক্সের কিছু জুতা আছে, স্পেশালি অ্যাপেক্সের কিছু জুতা আছে যেগুলো খুবই নরম, খুবই সফট। আমি এখানে কোনো স্পন্সর করছি না, আমি নিজেও ইউজ করে এটা ফলাফল পেয়েছি বলে আমি হচ্ছে আপনাদের ইউজ করতে বলছি। তো আপনারা ওইভাবেই করতে পারেন। এছাড়া ভালো ব্র্যান্ডের ভালো কোয়ালিটির যে কোনো স্যান্ডেল আপনারা ইউজ করতে পারেন, বাট দেখতে হবে যে সেটা যেন আরামদায়ক হয় এবং আপনার পায়ের জন্য ভালো হয়। ময়শ্চারাইজার কথা তো বললামই, যখনই পা ভেজানো হবে ময়শ্চারাইজার ইউজ করতে হবে। আর সপ্তাহে অন্তত একবার এক্সফোলিয়েট করতেই হবে। সেটা এমন না যে আপনি ম্যানিকিউর পেডিকিউর করতে হবে, পার্লারে যেয়ে পেডিকিউর করতে হবে। নো, এত কিছু করার কোনো দরকার নেই। এক্সফোলিয়েশন মিনস জাস্ট নর্মালি আপনারা হচ্ছে একটা বোলের মধ্যে যদি হালকা গরম পানি নিয়ে লবণ এবং শ্যাম্পু গুলিয়ে জাস্ট কিছুক্ষণ ভিজিয়ে রেখে ব্রাশ দিয়ে পায়ের পাতাটা ঘষে ঘষে পরিষ্কার করেন, দ্যাটস ইট। এটাই কিন্তু যথেষ্ট এক্সফোলিয়েশনের জন্য। এর জন্য আয়োজন করে পেডিকিউর করতে যাওয়ার কিন্তু কোনো দরকার নেই। এটা কিন্তু বাসায় খুব সুন্দরভাবে করা যায়। তো প্রোডাক্টের কথাও আমরা জেনে নিলাম, সমাধানের অভ্যাসের কথাও জেনে নিলাম। এখন আমি যে ক্যাপশনটা দিয়েছি যে এক রাতের মধ্যে পাপাটা দূর হয়ে যাবে, এখন অনেকেই ভাবছে আমি হয়তো ক্লিকবেট করেছি, হয়তো এমন কিছু বলেছি যেটা অবাস্তব, কিন্তু না, অবাস্তব না। আমি এখনই বলছি যে এক রাতের মধ্যে কিভাবে আমরা পা ফাটা দূর করব সেটা নিয়ে কিছু টিপস। তাড়াতাড়ি পা ফাটা রোধ করার জন্য আমাদের ৩টা টিপস আছে। তার প্রথম টিপসটা হচ্ছে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করে যেতে হবে খুব ভালোভাবে। ময়শ্চারাইজার কোনটা ইউজ করব এটা যদি একটা কনফিউশনে থাকো, তাহলে বলবো যে ময়শ্চারাইজারের যদি কোনটাই তোমার ভালো না লাগে, সিম্পলি ভেজলিন লাগিয়ে যাও। ভেজলিন যেটা আমাদের বাংলাদেশে খুবই অ্যাভেলেবেল, তো ভেজলিন লাগিয়ে ঘুমাতে যাও। আর যদি শীতকাল হয় খুব ভালো হয় যদি মোজা পরে ঘুমানো যায়, বাট কিছু কিছু ডাক্তাররা হচ্ছে মোজা পরে ঘুমানোটাকে একটু মানে ইয়ে করে, মানে ঘুমানো উচিত না এটা বলে। সো মোজা পরার দরকার নেই, জাস্ট একটা মানে কাপড় দিয়ে আলতো করে পাটা পেঁচিয়ে রাখতে পারো যাতে হচ্ছে তোমাদের ভেজলিনটা বিছানায় লেগে না যায়, দ্যাটস ওয়াই। আর যদি কিছুই না করতে ইচ্ছা করে, ইটস ওকে, ভেজলিন লাগিয়ে জাস্ট ঘুমিয়ে যাও। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা করতে পারো, ৩ নাম্বার টিপস, দুই নাম্বার, এরপর যেটা করতে পারো সেটা হচ্ছে ২ নাম্বার টিপস, সেটা হচ্ছে সকালে উঠে, রাতে তো ঘুমালাম আমরা ময়শ্চারাইজার দিয়ে, সকালে উঠে এক্সফোলিয়েট করা। মানে এটা হতে পারে যেদিন আমরা এক্সফোলিয়েট করব সেদিন আগের দিন আমরা ভালো মতো ময়শ্চারাইজার দিয়ে ঘুমাতে হবে। প্রতিদিন ইউজ করতে হবে, কিন্তু যেদিন এক্সফোলিয়েট করা হবে তার আগের দিন ভালো মতো ময়শ্চারাইজার ইউজ করলে সেই ফাটা জায়গাটা রিপেয়ার হবে সারা রাতে, এবং ভিতরের যে ময়লাগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে আলগা হয়ে যাবে, যেটার কারণে তোমার এক্সফোলিয়েট করার সময় খুব সহজেই ময়লাগুলো উঠে চলে আসবে। আচ্ছা, এই গেল। এবার ৩ নাম্বার টিপসটা খুবই ইন্টারেস্টিং। এটা শুনে আমাকে অনেকে পাগলও বলতে পারো, বাট এটা আসলেই কাজ করে। তবে আমি বলবো যে আগের গুলো ট্রাই করাই ভালো। এটা একদমই ট্রাই করা যাবে না তা না, বাট ট্রাই দিস অ্যাট ইউর ওন রিস্ক। বাট আমি বলবো যে ট্রাই করতে পারো যাদের এক্সট্রিম লেভেলের সমস্যা আছে। সেটা হচ্ছে সুপার গ্লু। ইয়াস, সুপার গ্লু দিয়ে কিন্তু তুমি তোমার পায়ের ফাটাটা রোধ করতে পারো। সেটা কিভাবে? যেখানে যাদের একেবারে অতিরিক্ত ফাটা সেই জায়গাটায় সুপার গ্লু লাগিয়ে রাতে ঘুমোলে সকালে উঠে কিন্তু তোমরা দেখবে যে ওই জায়গাটা একদম মিশে গেছে। তারপর তোমরা সুপার গ্লুর যে গ্লুটা ওটা আস্তে করে টান দিয়ে উঠিয়ে ফেলবে। এখন এটা কিন্তু অনেক রিস্ক হয়ে যায়, অনেকের স্কিন অনেক সেন্সিটিভ থাকে, সেক্ষেত্রে অনেক ঝামেলা হতে পারে। তাই আমি এটা রিকমেন্ড করবো না কাউকে করতে, বাট আমি তোমাদের জাস্ট বলে রাখলাম যে এটা দিয়ে কিন্তু খুব সহজে পা ফাটা রোধ করা যায়। আর বাকি যা যা বললাম সেগুলো তো তোমরা করতেই পারো। সো এটাই ছিল আজকের ভিডিও। আমি মনে করি যে তোমাদের একটু হলেও উপকার এসেছে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কার কার খুব ভালো লেগেছে ভিডিওটা, এবং কে কে এই জিনিসগুলো ইউজ করেছো আর ইউজ করে কি উপকার পেলে অবশ্যই আমাকে জানালে আমি খুশি হব। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।